ঘুম থেকে উঠেই সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি। তা আজকে ছোট বোনের বাসা থেকে নিজের ঠিকানায় ফিরে যাচ্ছি। আমারও মনটা খুব খারাপ লাগছে। আর মা তো এত মন খারাপ করছে, বলছে যে, "আরো কয়দিন থেকে যাও।" তো বেশ অনেকদিন তো ছিলাম। তা এখন ভাবছি যাই, পরে আবার ইনশাল্লাহ আসবো। আর ছোট বোন, ভাগ্নি সবার সঙ্গে খুব সুন্দর সময় কেটেছে। তো আমার তো ভালোই লাগছিল, যেহেতু আমি বাসায় গেলে তো আবার একেবারে একাই হয়ে যাব। শুভ সকাল, সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ সবল আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলাম, ভালো আছি। তবে আজকে চলে যাচ্ছি, মনটা খারাপ। ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম, আমাদের ড্রাইভার চলে আসবে, কারণ চলে যাব। মনটা এতদিন দিচ্ছিল না যেতে, আজকে বললাম যে না, অনেক দিন ছিলাম, যাই আবার পরে আসবো। তো এই তো এখন একটু ব্যালকনিতে আসলাম। একটু সকালবেলা প্রতিদিনই ব্যালকনিতে আসে, একটু বসে থাকি। শীতের সকালে ব্যালকনিতে কিন্তু বেশ ভালোই লাগে। তারপর এই তো ছোটো বোন কী করতেছে চলেন দেখি। চলে যাব, ওরও মনটা খারাপ, আমারও খুব মানে খারাপ লাগতেছে। আমার মা বলতেছে তুমি চলে গেলে বাসাটা খালি হয়ে যাবে। আর মেনলি মাও ছিল, সেই কারণে বেশি দিন থাকা। আর আমার বোনের মেয়ে সাফা মানে যেতেই দিচ্ছিল না। আমি দুদিন থেকে চলে যাব ভেবেছি, আর যাওয়া হয়নি। ভালোই লাগতেছিল, যেহেতু বাসায় গেলে তো আমার দেখা যায় একাই থাকা হয়, সে কারণে মানে যখন এই ছোটো বোনের বাসায় আসি, মা থাকে, ভাই আসে, দেখা হয়, সেই কারণে আমার খুব সুন্দর সময় কাটে। সবাইকে নিয়ে খুব সুন্দর সময় কেটেছে। ইনশাল্লাহ আসার যার মধ্যে থাকবো, ওরা আমার বাসায় যাবে। তো এই করেই বাংলাদেশে আমার থাকা হয়। তারপর তারপর শ্বশুরবাড়ির আপনজনরাও আছে, ওদের এখানেও যাওয়া হয়। এইভাবেই আর কি কাটছে আমার বাংলাদেশে। বোন তো পারে না যে সব আইটেমই একসঙ্গে খাইয়ে ফেলে। আসার পর থেকে এক এক করে আইটেম খাওয়াচ্ছে। আমার পছন্দ মতো খাবারগুলো বেশি মানে তৈরি করার চেষ্টা করেছে। তবে এত খাবার তো একসঙ্গে খাওয়া যায় না। আসার পর তো খেয়ে যাচ্ছি, বেড়াচ্ছি। তা আসলে মা বোনদের কাছে যতদিনই থাকি না কেন, ওদের কাছে কিন্তু মানে বিরক্ত লাগে না। মানে একমাত্র মা বোনের কাছেই বেশি সময় থাকা যায়। অন্য কারোর কাছে বেশিদিন থাকলে দেখা যায় বিরক্তই হয়ে যায়, তাই না? যে একটা ঝামেলা মনে করে। কিন্তু মা বোনরা কিন্তু এটা মনে করে না। তো আজকে চলে যাব, সে কারণে সে মানে ফজর নামাজের পরে আর একটু রেস্ট নেয়নি। ঝটপট করে সে সকালে যে কি খাবো সেটা রেডি করে ফেলছে। তবে আজকে একটা স্পেশাল খাবার তৈরি করেছে, সেটা আমি আপনাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। আর এদিকে সে মরিচ পেঁয়াজের ভর্তা বানিয়েছে, তারপর কাচকি শুটকির ভর্তা, তার সঙ্গে যে শিমের ভর্তা। এই শিমটা আমরা যে বাজার থেকে এনেছিলাম, এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। বড় বড় যে মোটা শিম, এটা দিয়ে আমরা ভর্তাই খাই, রান্না করে খেলে ওরকম ভালো লাগে না। মেনলি সবাই ভর্তাই খায়। ভর্তা বানানো শেষ, এখন পাটা মোছা ভাত খাবো। আমি মানে সবসময় ফেসবুকে দেখি যে যারা এই পাটাতে ভর্তা বানায় তারাই কিন্তু পাটা মোছা ভাত খায়। তো ময়নাও বলতেছে যে এই ভাত অনেক টেস্টি। ভর্তা দিয়ে ভাত এক ধরনের টেস্ট, আর পাটায় মুছে যে ভাতটা ওইটা ডিফারেন্ট টেস্ট। সেই জন্য সে একদম গরম গরম ভাত দিয়ে পাটা মুছে আমার জন্য রেডি করছে। আমি বেশিরভাগ ভর্তা ব্লেন্ডার মেশিন বা হাতেই করি, সেই কারণে আর খাওয়া হয় না। এরকম মজা হয়েছে। অনেক মজা হয়েছে। রান্না করে দাঁড়িয়ে খেয়ে ফেলতেছিস এর জন্য? রান্নাঘরে পাটার ভর্তাকে রান্না করে দাঁড়াইতে খাবো। সকালে সকালে একেবারে সারপ্রাইজ। আরও ভর্তা মানে বানিয়েছে, তো ওইটা আমি এসে দেখতেছি ভর্তা বানাইতেছে, করলাম পাটার ভাতটা। ও একদম মানে সবসময় আমি দেখি যে পাটা মুছে ভাত খায়, তাতে খাওয়া হয় না। তো এই জন্য ময়না দিল। অনেক মজা হয়েছে, আসলে এত মজা হয়েছে। মানে কোনো খাবার মানে না খাইলে বোঝা যায় না যে কোন খাবারটা কেমন টেস্ট। ময়নার ক্যামেরাটা আসতেছে না, হাসতেছে আমার কথা শুনে। কাজ চলতেছে, সাউন্ডগুলো এত আসে সারাদিন, একদম মাথা ধরে যায়।
পাটা মোছা ভাত তো খেলাম, অনেক অনেক টেস্ট লেগেছে আলহামদুলিল্লাহ। আর এদিকে স্পেশাল রান্না করেছে জাউ ভাত। কারা কারা পছন্দ করেন, কারা কারা খান, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আতপ চাল দিয়ে যে জাউ ভাত, এটা আমরা খাই, আমাদের কুমিল্লাতে খাই। এটার সঙ্গে নানা রকমের ভর্তা দিয়ে আমরা খেয়ে থাকি। তবে অনেক দিন পর আমি এই জাউ ভাত খাচ্ছি। আর মানে এত সুন্দর একটা ফ্লেভার আসছে। চালটা একদম ফ্রেশ নতুন চাল হলে খেতে বেশি ভালো লাগে, পুরান চাল হলে ওরকম একটা খুশবু বের হয় না। তার সঙ্গে 3 ধরনের ভর্তা তৈরি করেছে। খুব আরামসে থাকলাম বোনের বাড়িতে, মজা মজা খাবার খেলাম, সবাই একসঙ্গে মজা করলাম। বেশ অনেক দিন ছিলাম, 2 দিন থাকবো বলে আসছি, 10 দিন হয়ে গেছে। আজকে চলে যাব, এখন খারাপ লাগবে, মানে একা হয়ে যাবো আর কি, বাসায় একা। আর এদিক দিয়ে ময়না বলতেছে আমি চলে গেলে পুরো বাসা খালি হয়ে যাবে। এখন এই জাউ ভাত খাবো। কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ঝাল ঝাল ভর্তা দিয়ে কিন্তু এই জাউ ভাত বেশি ভালো লাগে। যারা খায় তারা অনেক পছন্দ করে, যারা না খায় তাদের কাছে তো ভালো লাগে পছন্দ। আর মরিচ বাটাটা দিয়ে বেশি ভালো লাগে, মানে এটা শীতকালে খেতে বেশি ভালো লাগে, গরমকালে অস্থির লাগে। ময়না আর কি বাকি আছে? আবার আসলে ইনশাল্লাহ। আবার আসলে ইনশাল্লাহ পরে আইটেম হবে। আমি বলছি যে তুমি আমার বাসায় চলে আসো, নেক্সট যে আইটেমগুলো করা বাকি আছে ওগুলো আমার বাসায় করবা। বিসমিল্লাহ। একদম গরম গরম খিচুড়ি, মানে কি বলে যাও, খিচুড়ি খেতে খেতে খিচুড়ি কথা বলে, যাওয়াটা একদম গরম গরম থাকতে হবে, তার সঙ্গে ভর্তা দিয়ে অনেক মজা, আপনারা খেয়ে দেখবেন। আর জাউ ভাতটা কিন্তু অনেক ইজি, আতপ চাল লবণ দিয়ে আর একটা তেজপাতা দিতে পারেন, মানে এরকম বয়েল করে ফেলবেন, একটু সফট সফট হবে। কিন্তু আতপ চালের কিন্তু একটা ভালো ফ্লেভার আছে, অনেক মজা। বোনের হাতে মজা মজা খাবার খালি খেয়ে গেলাম, যার পর তো সব কিছু আমার আবার নিজে করতে হবে, খেতে হবে। তো অনেক মিস করবো, অনেক দিন ছিলাম, খুব সুন্দর সময় কাটলো। আর আমার সঙ্গে তো সাফা সবসময় ছিল, এখনও ক্যামেরায় সাফা আছে, ও আমার ভিডিও করে দিচ্ছে, সে কারণে বেশি ভালো হয়েছে আর কি। সব কিছু মানে ইজিলি আমি ছিলাম আর কি, খুব ভালো লাগছে। তো সাফা থ্যাংক ইউ তোমাকে, যাচ্ছি আজকে চলে যাব। তো সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ আবার আসবো বোনের বাসায়, বোন আমার বাসায় যাবে। এই তো আপনজনদের নিয়ে থাকতে হয় বাংলাদেশে, আর কি করেন। সাফা তুমি খেয়ে নাও। হ্যাঁ খাবো। এদিকে ময়না আবার আমার জন্য দুপুরে খাবার দিয়ে দিচ্ছে, যাতে আমি গিয়ে কোনো ঝামেলা করতে না হয়, ইজিলি খেয়ে ফেলতে পারি। তো এখন বের হয়ে যাচ্ছি, মার কাছ থেকে আগে বিদায় নিয়ে নিয়েছি। মা ফজরের নামাজ পড়ে কিছু সময়ের জন্য সজাগ থেকে তারপরে আবার শুয়ে পড়ে। তো মাকে আগে বলেছিলাম যে আমি এই তো নাস্তা টাস্তা করে চলে যাব। তো মা সকালে হালকা কিছু খেয়ে শুয়ে যায়, তারপর উঠে ফুল নাস্তাটা করে। এদিকে ময়না আর সাফায় যে আমাকে বিদায় দিতে নিচে চলে আসছে, তা আসলে বেশ অনেক দিন ছিল, মনটা খারাপ লাগতেছে। আর আমি তো মানে এখন একা হব, একসঙ্গে ছিলাম, এত ভালো লাগছিল। আর মাও অনেক খুশি ছিল যে আমি লেট নাইট পর্যন্ত যদি বসে থাকতাম, মা আমার পাশে বসে থাকতো, সারাক্ষণ পাশে বসে গল্প করতাম। তো সেই কারণে মা আমাকে অনেক মিস করবে, আমিও সবাইকে মিস করব, যদি অনেক কাছাকাছি থাকি। তারপরেও আজকে অনেকদিন থাকার পরে যেহেতু চলে যাচ্ছি, কেমন যেন খারাপ লাগছে। যদিও মনের বাসায় আসা যাওয়ার মাঝে আমি থাকি, তবে 2 দিন 3 দিন 4 দিন এর বেশি আর ওইভাবে কন্টিনিউ থাকা হয় না। এবার লম্বা সময় থেকেছি তো সেজন্য বেশি খারাপ লাগছে। আর সাফা তো খালি বলছে যে খালামণি যেন না আরও কিছুদিন থাকেন, আমার এক্সামের পর ছুটি হবে, তখন আমি সারাক্ষণ আপনার সঙ্গে থাকতে পারবো, ফ্রি থাকবো। তা আসলে অনেকদিন ছিলাম, ভাবলাম যে যাই, পরে আবার ইনশাল্লাহ আসবো, এই বলেই আমি বিদায় নিয়ে নিলাম। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।